হ্যালো বন্ধুরা, আমি কিভাবে ইনশট দিয়ে ভিডিও এডিটিং করি সেটাই আমি আজকে দেখাবো। সেজন্য আমি চলে যাব ইনশট অ্যাপসে। তারপর দেখেন এখানে ৩টি অপশন রয়েছে ভিডিও, ফটো এবং কোলাজ। সো আমি এই ভিডিও অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমি যে ভিডিওটি এডিটিং করব ওই ভিডিওটিতে ক্লিক করব। যেমন আমি এখানে এই ভিডিওটিতে ক্লিক করলাম। এখন দেখেন আমার ভিডিওটি এখানে চলে আসছে। এখন আমি প্রথমেই ইনশট ওয়াটারমার্কটিকে রিমুভ করে নিই। যেমন ডান পাশের নিচে ইনশট ওয়াটারমার্কটি রয়েছে। সো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ফ্রি রিমুভে ক্লিক করব। এখন একটি অ্যাড চলে আসছে। এই অ্যাডটাকে আপনার দেখতে হবে। দেখার পর এই ওয়াটারমার্কটি রিমুভ হবে। সো বন্ধুরা আমার ওয়াটারমার্কটি চলে গেছে। এখন আমি যেহেতু এই ভিডিওটা ইউটিউবের জন্য তৈরি করতেছি, সো ইউটিউবের অ্যাসপেক্ট রেশিও আমাকে দিতে হবে। সেজন্য আমি এই যে ক্যানভাসে ক্লিক করব। ক্যানভাসে ক্লিক করার পর দেখেন এই যে 16:9 এখানে একটা অ্যাসপেক্ট রেশিও রয়েছে ইউটিউবের জন্য। আমি এটাতে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এই যে এখানে টিক মার্কটি রয়েছে ডান পাশে, এই টিক মার্কটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। এখন আমার ভিডিওটার অ্যাসপেক্ট রেশিও ইউটিউবের মতো হয়েছে। ওকে। এবার বন্ধুরা আমি যেই কাজটা করব, এখন আমার এই ভিডিওর জন্য যে জিনিসগুলো দরকার জাস্ট ওই জিনিসগুলো আমি চুজ করব। অন্য কোনো অপশনে আমি যাব না। সো এখন আমার এই ভিডিওটাকে একটু আমি প্রথমে চালু করে দেখি প্রথমের স্টার্টিং গুলো ঠিক আছে কিনা। হ্যালো বন্ধুরা, তার মানে দেখেন আমার এই ভিডিওটা কিন্তু শুরু হয়েছে একটু পরে, ঠিক আছে? তার মানে প্রথম যে বাড়তি অংশটুকু রয়েছে এটাকে আমি কেটে দিব। এখন সেটা কিভাবে দেখেন তো বন্ধুরা, ইনশট তার মানে দেখেন আমার শুরুটা হচ্ছে এখান থেকে। হ্যালো বন্ধুরা, দেখছেন? তাহলে মানে আমি এতটুকু কেটে দিতে পারি সামনে। সেজন্য আমাকে কি করতে হবে? সেজন্য আমাকে চলে যেতে হবে এই দেখেন এই যে স্প্লিট অপশনটিতে। আমি এই স্প্লিট অপশনটিতে এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখেন এই সামনের যে বাড়তি অংশটা এই অংশটা আমি কি এখন ডিলিট করে দিতে পারবো। সেজন্য আমার এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে এভাবে টেনে মিলিয়ে দিলেই হবে। তার মানে আমার এটা এখন বাড়তি অংশটা চলে গেছে। এবার আমি ভিডিওটা অন করে দেখি। হ্যালো বন্ধুরা, ইনশট ভিডিও এডিটিং এর সময় আপনি কিভাবে ইনশট ওয়াটারমার্ক কে রিমুভ চলে গেছে সেটাই আমি ওকে। এখন আমি দেখব আমার লাস্টের দিকে ভিডিওর কথাগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে? হ্যাঁ। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই। তাহলে দেখেন এখানে এই যে আমার কিছু এখানে বাড়তি অংশ রয়ে গেছে, ঠিক আছে? এই বাড়তি অংশগুলো তো আমার দরকার নাই। সেজন্য আমি চাচ্ছি এটি এতটুকু পর্যন্ত কেটে দিব। ঠিক আছে? এই যে এতটুকু পর্যন্ত কেটে দিব। সেজন্য আমাকে কি করতে হবে? এই যে স্প্লিট এ ক্লিক করতে হবে। এই যে স্প্লিট এ ক্লিক করলাম। ঠিক আছে? ক্লিক করার পর দেখেন এই যে এতটুকু বাড়তি অংশ, ঠিক আছে? এটা আমি টেনেও কেটে পারি বা এটার উপর ক্লিক করে দিলেও চলে যাবে। ঠিক আছে? এখন আমি ডিলিট দিলেও চলে যাবে। দেখেন এই যে চলে গেছে। আপনারা ডিলিটও দিয়েও পারেন অথবা ওইটার ডান পাশের যে অপশনটা রয়েছে ওইটাতে যেমন আমি আবার দেখাচ্ছি। এই যে আমি তো স্প্লিট করেছি, ঠিক আছে? এই যে এটার মধ্যে চাপ দিয়ে ধরে টেনেও আপনি কেটে দিতে পারেন। ঠিক আছে? এই যে চলে গেছে। দেখেন চলে গেছে। সো বন্ধুরা এখন আমার কাজ হচ্ছে এই ভিডিওটার আমি ইফেক্ট দিব। ঠিক আছে? ইফেক্টের জন্য আমাকে চলে যেতে হবে। দেখেন এখানে এই যে ইফেক্ট নামে অপশন রয়েছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে অ্যাডজাস্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে লাইটনেসটাকে আমি একটু বাড়াই দিই। তারপর হচ্ছে এখানে কন্ট্রাস্ট বাড়াইতে পারি, কমাইতেও পারি, ঠিক আছে? তো আমি কন্ট্রাস্ট তেমন বেশি একটা বাড়ালাম না। তারপর ওয়ার্মথ একটু বাড়াই দিলাম। তারপর হচ্ছে টিন্টটাকে একটু বাড়াই দিলাম। স্যাচুরেশনটাকে একটু বাড়াই দিলাম।
তারপর হচ্ছে কার্ভ। কার্ভের বিষয়টা হচ্ছে আপনি যে কালারগুলো এখানে বাড়াইতে চান বাড়াইতে পারেন, কমাইতে পারেন, ঠিক আছে? আমার এখানে বেশি একটা বাড়ানোর প্রয়োজন মনে করতেছি না, ঠিক আছে? আপনারা চাইলে বাড়াইলে বা বাড়ায় দিতে পারেন, ঠিক আছে? আমি বাড়াবো না। বা এটাকে বাড়ায় দিতে পারেন, কমায় দিতে পারেন, যেটা মন চায় করতে পারেন। সো বন্ধুরা এটা যা আছে তাই থাক। এবার আমি যে আ কার্ভগুলো এই যে এটাও একই অবস্থা। এটা আপনি যে কালারটা আ বাড়াইতে চান, কমাইতে চান, ঠিক আছে? স্যাচুরেশন বা লুমিনেন্স এটা আপনি বাড়াইতে পারেন, কমাইতে পারেন। আমি এখানে বেশি একটা বাড়াইলাম না কোনো কিছুই, ঠিক আছে? এটা যেভাবে আছে ওভাবেই থাক। ওকে। তারপর আমি চলে যাব ফ্যাড। ফ্যাড হচ্ছে এটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন। আমি একটু দিলাম, ঠিক আছে? বাড়াইয়া টিক মার্কে দিলাম। তারপরে আপনার অ্যাডজাস্টমেন্ট এ যদি আর কোনো কিছু বাড়ানোর প্রয়োজন মনে করেন সেটাও করতে পারেন। যেমন এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, ঠিক আছে? এই যে এই যে শার্পেন রয়েছে, হ্যাঁ? গ্রেন রয়েছে, ঠিক আছে? এগুলো আপনি বাড়ায় দিতে পারেন। যেমন আমি শার্পেনটাকে একটু বাড়ায় দেই, ঠিক আছে? একটু শার্প হবে। হ্যাঁ, এটার দরকার নাই বাড়ানোর। হ্যাঁ, এটাকে একটু বাড়ায় দিলাম। কালারটাকে কালারের যদি বাড়ানোর প্রয়োজন মনে করেন একটু বাড়ায় দিতে পারেন। যে কালারটা দেওয়ার প্রয়োজন মনে করেন সেই কালারটাকে বাড়ায় দিতে পারেন। আমার যা আছে তাই থাকবে। সো আমার আর বাড়ানোর দরকার নাই। আমি এভাবেই রাখলাম। ঠিক আছে? এবার এদের সবকিছু করে তারপর আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। তাহলে আপনার কি সব অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ওকে? অ্যাডজাস্টমেন্ট আমার হয়ে গেল। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা এই যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে আমি চেঞ্জ করব। সেজন্যে আমি চলে যাব ব্যাকে। ঠিক আছে? হ্যাঁ, ব্যাকে যাওয়ার পর দেখেন এখানে এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে।